বিসমিল্লাহির রহমানির রহিম। সদরঘাট থেকে শুরু হলো আমাদের সিলেট যাত্রা। দেখেন, হ্যালো গাইস, নদীটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। হ্যালো গাইস, নদীটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। নদীটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বড় ভাই সিট তো তেমন নাই, এখন 10টা বেশি আছে, পিছনে সেটটা পিছনে একটা আবার আছে, রাত্রে 12:30 আছে, মাঝখানে সেটটা গাড়ি আছে 3টা মাত্র আজকে, আর রাত্রে একটাই খালি আছে। একটাই যায়, এত দেরি তো অনেক হয়ে যায়। রাত্রে একটা বাসে খালি আছে ওরা। এদিকে সামনের দিকে নাই, বি বাউকরণ যায় না ভাই। গাড়ি তো নাই, গাড়িতে একটা 10টা বেশি গাড়ি একটা। 11টার গাড়ি আপনি বন্ধ করে দিয়েছেন। গাড়ি নাই, গাড়ি শর্ট হচ্ছে, গাড়ি আসতে পারতেছে না জ্যামের কারণে। আসার রাস্তা জ্যাম সিলেট। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ওই সামনে মাঝারাম বড় না ওই সামনে এইটাই হলো ট্রেন স্টেশন, এই যে এটা। আমরা চলে আসলাম সিলেট হযরত শাহজালাল রাদিয়াল্লাহু গেটের পাশে। আপনারা দেখতে থাকুন। কই এই সেই রওজার গেট। এখান থেকেই আমরা ভিতরে যাব এবং আপনাদেরকে দেখাবো। আমরা এখন ভিতরে চলে যাচ্ছি রওজার গেট দিয়ে। সামনেই আমরা ওই দূরে সাদা গম্বুজটা দেখতে পাচ্ছি, ওটা হলো রওজার পাশেই একটা গম্বুজ, এর সাথে একটা মসজিদ। মসজিদের উপরে বড় করে আল্লাহু লেখা এবং নিচে খেজুর গাছ আছে অনেকগুলা। মাঠের ভিতরে সেইখানেও নামাজ পড়া হয় এবং সম্পূর্ণ মাঠ জুড়েই নামাজের ওয়াক্ত হলেই নামাজ পড়া হয়। তিনশো আউলিয়ার দেশ বাংলাদেশ। আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহ জালালি কবুতরের কাছে চলে আসলাম। এইখানে এসে কবুতরগুলো দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর জন্য
ভিডিওটি ধারণ করলাম। দেখেন আপনারা, এই সে 360 আউলিয়ার দেশ, হযরত শাহজালাল, হযরত শাহপরাণ, তারা আসছিলেন আমাদেরকে মুসলমান করার জন্য। নবীর কালেমার দাওয়াত নিয়ে আসছেন। বাংলার সম্রাট, অলিকুলের সম্রাট হযরত শাহজালাল। দেখুন এই ডেকগুলা, এখানে মানতের জন্য অনেকে অনেক কিছু নিয়ে আসে। এখন ওনারা নিয়ে আসছেন 2টি ছাগল, তাদের মানত ছিল। কি কারণে মানত ছিল তা আমার জানা নেই, আমি জিজ্ঞাসা করতে পারি নাই। আপনারা দেখে নেন। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে, খুব সকালবেলা। জি, আমরা এখন আস্তে আস্তে তবারক যেখানে পাকানো হয় সেই ঘরের দিকে যাচ্ছি। আমার হাতের ডান পাশ দিয়ে ওখানে কিছু খাসি জবাই হয়েছে তবারক পাকানোর জন্য, এবং সামনে যারা বসে রয়েছে তারা পাক শাকের জন্য আদা, রসুন, পেঁয়াজ এগুলো আবিজাবি আরও অনেক কিছু কাটাকাটি করছেন। বাবুর্চি সাহেব বর্তমানে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করার কাজ শুরু করছে। এখানে রান্না করার সব কিছুই, যাবতীয় সব কিছুই আছে এখানে, আপনারা দেখেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক উৎসাহিত করে। দেখেন আমরা এখন গজার মাছ দেখতে যাব। যে আপনারাও দেখুন। এই সেই গজার মাছগুলা, পুষ্কুনিটা ভরাই গজার মাছ, অনেকগুলো গজার মাছ এখানে। এবং মাজার নিয়ে যাদের ধারণা অন্যরকম তারা আসতে পারেন, দেখে যেতে পারেন যে এখানে অসামাজিক কোনো কার্যকলাপ চলে না, তা আমার চোখে পড়েনি। হয়তো আপনারাও আসলে আপনাদেরও চোখে পড়বে না। আসেন, ওলি আল্লাহর এখানে আসলে ভালো লাগবে, আল্লাহর রহমত বরকত নাজিল হবে। দেখেন ওখানে এটা এতিমখানা, দান বাক্স। যে আমরা এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, কিন্তু তাদের নিষেধ, ভিতরে ভিডিও করা যাবে না, তাই আমরা বাহির থেকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপরের অংশটুকু। তো আপনারা দেখুন, দেখে জিয়ারত করে নিন। অলিয়া উলিয়াদের মাজারে জিয়ারত করা ভালো।
আমরাও জিয়ারত করে আসছি। তো ভিতরে দেখানোর কোনো সুযোগ ছিল না, এলাম। যার কারণে আমরা ভিতরে দেখাতে পারিনি। এখন আমরা বাহিরের যে সাইডটা, ভিতর থেকে বাহিরের সাইডটা আমরা দেখানোর চেষ্টা করতেছি, এবং মহিলাদের ইবাদতখানা দেখুন আপনারা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। Ada dah, lo.